ক্লাস 12 আজকে আমরা ম্যাট্রিক্সের গুণ মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেস এই নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ও বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছি। তা বুঝতে পারছো ম্যাট্রিক্সের গুণ করতে গেলে আমাদেরও দুটো ম্যাট্রিক্স লাগবে এবং সেই ম্যাট্রিক্সগুলো কিন্তু একটা বিশেষ ধরনের হতে হবে। দেখা যাক কী হচ্ছে। যদি এ আই জে এম ক্রস এন এবং বি আই জে এন ক্রস পি, দেখো কী নিলাম, এম ক্রস এন আর এন ক্রস পি। তাহলে এখানে দেখো এর যে কলাম আর এর যে রো সেটা কিন্তু সেম হতে হবে, তবেই দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা সম্ভব। তাহলে এক্ষেত্রে এ ক্রস বি কী হবে, এ বি আই জে এর অর্ডার কত হবে, এম ক্রস পি, মানে প্রথমটা রো দ্বিতীয়টা কলাম। ঠিক আছে, তো এই যে এ আই জে এই যে টার্মটা, এই টার্মগুলো কীরকম দেখতে হবে। দেখো এটা দেখতে হবে যে এ বি আই জে এটা আমি সাধারণ আকারে লিখি R1 to N। দেখো এখানে কোনটা আছে, এনটা কমন, R1 to 1 এ আই আর বি আর জে, তার মানে একটা রো অন্যটার কলাম। ঠিক আছে, এটা ভাঙলে কিরম দাঁড়াবে, এ আই ওয়ান বি ওয়ান জে প্লাস এ আই টু বি টু জে, এরকম করতে লাস্ট কত হবে, এ আই এন বি এন জে। যদি আমি ফিজিক্যালি লিখি তাহলে এর আয়ত্রটা কেমন দেখতে হবে, এ আই ওয়ান এ আই টু, এরকম করতে করতে এ আই এন, আর এটা জেথ কলাম আগে লিখে নিই, কত হবে, বি ওয়ান জে বি টু জে, এরকম করতে করতে বি এন জে। তাহলে এ ম্যাট্রিক্সের আয়ত্র আর বি ম্যাট্রিক্সের জেদ কলাম এরকমভাবে কিন্তু গুণ হবে, একটা রোর সঙ্গে একটা কলামের গুণ হবে। এরকম গুণ করে প্রত্যেকটা কম্পোনেন্ট আমি পাবো। ঠিক আছে, এই যদি আমার এ বি আয়ত 11 হয় তাহলে এটা দেখতে অনেকটা এরকম ধরনের হবে। দেখার উদাহরণ নিচ্ছি। মনে করি এই ম্যাট্রিক্সটা ধরো 1 -2 3 3 2 -1 এবং বি ম্যাট্রিক্সটা হচ্ছে 2 3 -1 2 4 -5। তাহলে এটা রো কত, দুটো রো আর তিনটে কলম, এটা হচ্ছে তিনটে রো দুটো কলাম। তাহলে রো আর কলাম কিন্তু
দেখো ঠিক আছে, এর কলাম এর রো, তাহলে এদের মধ্যে গুণ হবে। তাহলে এ ক্রস বি সমান কত লিখব, 1 -2 3 3 2 -1 2 3 -1 2 4 -5 হলো। এবার দেখো গুণটা কেমন হবে, দেখো কি বলেছিলাম, এইটার রো এটা কলাম, তাহলে কত 1 × 2 1 × 2 -2 -1 প্লাস 2 × 1 3 4 প্লাস 3 × 4 হলো। আবার কী হবে, এইটার রো এই কলাম, তেমন হচ্ছে 1 × 3 -2 × 2 -3 × 5। এবার কত হবে, সেকেন্ড রো কত হবে দেখো, 3 × 2 -2 × 1 -1 × 4 3 × 3 2 × 2 আর -1 × -5। এর কতটা হলো, 2/2। এটা কত ছিল, 2/3, এটা 3/2। দেখো মিলছে যে m × n n × p, তাহলে গুণ করলে হবে m × p হবে। এটা যদি আমি কত দাঁড়াবে, 2, তাহলে 2 আর 2 হচ্ছে 4 আর 12, তাহলে হচ্ছে এটা 16। 3 -4 -1, তাহলে সে -16। 3 × 2 = 6 -2 4 -4, তাহলে হচ্ছে 0। 3 × 3 = 9 9 আর 4 13 13 আর 5 18, এটা হচ্ছে 80। এই হলো আমার a × b। তাহলে এখানে বুঝতে পারছো যে কোনো দুটো ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু গুণ সম্ভব নয়, একমাত্র তখনই সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো সমান হবে। আচ্ছা এবার আমরা দেখি যে b × a কত হয়। b × a দেখ, তাহলে b কত, 2 3 -1 2 4 -5 ইন্টু 1 -2 3 3 2 -1। এবার ডাইরেক্ট আমি গুণটা করে দিচ্ছি, তাহলে 2 2 রো কলাম, তাহলে 2 × 1 = 2 3 × 3 = 9, তারপর কত হবে, -2 প্লাস 3 × 2 = 6। এবারে কত, 3 × 2 = 6 3 6 -3 -1 প্লাস 6 2 প্লাস 4 -3 -2 4 4 × 1 = 4 আর -15 -8 -10 3 × 4 = 12 প্লাস 15 হলো। তা কত আছে, এটা 11। এটা হবে -4 হবে, কত হবে, এটা 2 3 5
2 + 4 6 -5 -11 -18 আর 70। দেখো এটা কত অর্ডারে হলো? 3 × 3। তাহলে এখানে দেখি কী দাঁড়াচ্ছে এটা কত ছিল? 3/2 2/3 না 3/3, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেছো যে A × B কত এসছে? 2/2 অর্ডারের ম্যাট্রিক্স এসছে একটা, কিন্তু B × A 3/3, তার মানে A × B নট ইকুয়াল টু B × A, যা কিন্তু এতদিন আমরা লক্ষ্য করিনি, ঠিক আছে। রিয়েল নাম্বারের ক্ষেত্রে কিন্তু A × B আর B × A সবসময় এক হয়েছে। আমরা এই ম্যাট্রিক্সে প্রথম দেখলাম যে A × B আর B × A কিন্তু এক নয়, এবং অনেক সময় কি গুণটাও সম্ভব না হতে পারে, ঠিক আছে। এবার আমরা অন্য একটা আলোচনা করি। যেমন ধরো এর আগে আমরা দেখেছিলাম যে A × B যদি 0 হয় তাহলে A আর B এর মধ্যে অন্তত একটা শূন্য হতেই হবে। কিন্তু এই নিয়ম কিন্তু ম্যাট্রিক্সের মধ্যে খাটে না, ঠিক আছে। একটা উদাহরণে দেখি। উদাহরণ নিচে একটা, ধরো A একটা ম্যাট্রিক্স নিলাম 0 2 0 0, আর B একটা ম্যাট্রিক্স নিলাম 1 0 0 1। দেখো কেউ কিন্তু শূন্য ম্যাট্রিক্স নয়, কিন্তু A × B কত হবে? 0 2 0 0 1 0 0 1। দেখো রো বাই কলাম, তাহলে 0 × 1 0, 2 × 0 0 × 0 0, এটা শূন্য না, কত হবে? 0 0 × 0 0 0। তাহলে কী দাঁড়ালো? এও 0 নয়, এও হচ্ছে নন জিরো, এটাও নন জিরো, কিন্তু গুণফলটা 0 হয়ে গেল। এটা একটা জিরো ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এই একটা প্রথম উদাহরণ দেখলে যে দুটো নন জিরো ম্যাট্রিক্সে গুণ করলে কিন্তু জিরো ম্যাট্রিক্স হয়। এখানে আমরা লিখবো কিন্তু 0 = 0, এর অর্ডারটা হচ্ছে 2 × 2। এর আগে কিন্তু জিরো ম্যাট্রিক্সের নিয়ে আমরা আলোচনা করেছি। যে ম্যাট্রিক্সে সমস্ত এলিমেন্ট শূন্য হবে তাকে বলা হবে শূন্য ম্যাট্রিক্স। এটা হচ্ছে ম্যাট্রিক্সের শূন্য। এবার আমরা আলোচনা করব পরিবর্ত ম্যাট্রিক্স, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। এটা নতুন একটা ধারণা। AI যে m/n অর্ডারে যদি ম্যাট্রিক্স হয়, তাহলে এই ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স হবে A ট্রান্সপোজ। এটা কী হবে না, রো এবং কলাম ইন্টারচেঞ্জ করে যাবে, ঠিক আছে। রো এবং কলাম ইন্টারচেঞ্জ করবে, কী হবে? A ট্রান্সপোজ হবে, এর অর্ডারটা হবে n/m, ঠিক আছে, n/m। এটা দেখতে কেমন হবে? ধরো একটা উদাহরণ যদি নিই আমি, যে A একটা ম্যাট্রিক্স নিলাম, ধরো 2 3 4 আর 5 6 7, তাহলে A ট্রান্সপোজ হবে 2 3 4 5 6 7, ঠিক আছে। এটা কত অর্ডার হচ্ছে দেখো? 2/3, এটা হচ্ছে 3/2। তাহলে এর যে রো সে কলামে গেল, এর যে কলাম সে রোতে যাবে। দেখো 2 5 কলাম আছে, 2 5 রোতে এসছে, ঠিক আছে। দেখ আমরা A ট্রান্সপোজ বলি, অনেক সময় বলা হয় A ড্যাশ। এই পরিবর্তন ম্যাট্রিক্সে কতগুলো ধর্ম আছে যেগুলো আমাদের কিন্তু শর্ট কোশ্চেনে আসে। একটা হচ্ছে যে ট্রান্সপোজ
অফ এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ। 2 নম্বর, এ প্লাস বি ট্রান্সপোজ হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। ঠিক আছে, এখানে মনে রাখতে হবে যে এ এবং বি কিন্তু একই ক্রম হতে হবে, নাহলে কিন্তু এ আর বি যোগ হবে না। আর 3 নাম্বার, কোনো একটা ধ্রুবক ইন্টু এ তার ট্রান্সপোজ সমান কে ইন্টু এ ট্রান্সপোজ, যেখানে কে হলো একটা ধ্রুবক। 4 নাম্বার, এ ইন্টু বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি, যেখানে গুণ করলে ট্রান্সপোজ, গুণের ট্রান্সপোজ কী হবে, তাদের ইন্টারচেঞ্জ করে যাচ্ছে, বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। আগে কিন্তু আমরা দেখেছিলাম যে ম্যাট্রিক্সে গুণ কিন্তু সবসময় কমিউটেটিভ হয় না, এ ইন্টু বি, বি ইন্টু এ হয় না। ঠিক আছে, এই প্রপার্টিটা কিন্তু প্রায় সময় অবজেক্টিভে দেয়। এরপর আলোচনা করব লম্ব ম্যাট্রিক্স। লম্ব ম্যাট্রিক্স কাকে বলবে না, কোনো বর্গ ম্যাট্রিক্স এ এর ক্ষেত্রে যদি এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ এ ইকুয়ালস টু আইডেন্টিটি হয়ে যায়। আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা আগে আলোচনা করেছি, যার ডায়াগোনাল বরাবর 1 থাকবে, বাকি সব 0 হবে। ঠিক আছে, তখন তাকে বলবো আমরা কী হবে, তখন তাকে এ কে বলবো, তখন এটা হলে তখন এ কে বলা হবে লম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, এর উদাহরণ নিই। ধরো এই একটা ম্যাট্রিক্স কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা। তাহলে এ ট্রান্সফার কত হবে, কী বললাম, রো কলাম পাল্টে যাবে, কস থিটা মানে এর যে রো সে কলামে চলে আসবে, সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা। তাহলে এ ট্রান্সপোজ কত দেখো, কস থিটা কস স্কোয়ার থিটা সাইন থিটা সাইন স্কোয়ার থিটা কস থিটা সাইন থিটা মাইনাস কস থিটা সাইন থিটা প্লাস সাইন থিটা কস থিটা, রো ইন্টু কলাম, তাই তো, এটার রো এটার কলাম হবে। তাহলে এই রো এই কলাম, এবার সেকেন্ড রো যাবে মাইনাস সাইন থিটা কস থিটা সাইন থিটা আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। কত হলো এটা, 1 0 0 1। দেখো আইডেন্টি ম্যাট্রিক্স, তোমরা এ ইন্টু এ ট্রান্সপোজ এ এটা করে দেখবে, সেটা কিন্তু এটা হবে। তাহলে এক্ষেত্রে এই ম্যাট্রিক্সটা এ কে বলা হবে কি না, লম্ব ম্যাট্রিক্স। এ হলো লম্ব ম্যাট্রিক্স। তো এক্ষেত্রে আমরা আরও কিছু ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করি। যেমন ধরো, যদি যে ম্যাট্রিক্সের আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স, যদি কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ইন্টু এ সমান এ হয় বা এ স্কোয়ার সমান এ হয়, তখন তাকে বলবো আমরা আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। এরপর ধরো আছে নীলপোটেন্ট ম্যাট্রিক্স। কাকে বলবো নীলপোটেন্ট ম্যাট্রিক্স না,
কোনো একটা কে পাবো যার জন্য এ কে ইকুয়াল টু 0, যেখানে কে হলো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। হলো, এবার সব থেকে কম সর্বলঘিষ্ঠ যে কে এর জন্য শূন্য হচ্ছে সেই কে বলা হবে, এটা কি লিখবো, সর্বলঘিষ্ঠ যে কে এর জন্য এ কে ইকুয়াল টু 0 তাকে কে সূচক বিশিষ্ট নীলপটেন্ট ম্যাট্রিক্স বল। ঠিক আছে, ইনভলেন্টারি ম্যাট্রিক্স যখন হবে এ স্কোয়ার ইকুয়াল টু আই, ঠিক আছে, যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ স্কোয়ার ইকুয়াল টু আই হবে তাকে বলা হবে ইনভলেন্টারি ম্যাট্রিক্স। এর আগে আমরা দেখেছিলাম এ স্কোয়ার ইকুয়াল টু এ, তাকে বলা হয়েছিল আইডেমপোটেন্ট। তাহলে এখানে কি শিখলাম, আইডেমপোটেন্ট, নীলপোটেন্ট আর ইনভলেন্টারি ম্যাট্রিক্স। এ স্কোয়ার ইকুয়াল যদি এ হয় তাহলে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স, এ টু দি পাওয়ার কে ইকুয়াল টু 0 তখন বলা হবে কে সূচক বিশিষ্ট নীলপোটেন্ট ম্যাট্রিক্স, আর এ স্কোয়ার ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স তখন একে বলা হবে ইনভলেন্টারি ম্যাট্রিক্স। এবার একটা উদাহরণ নিই, এ ধরনের কিন্তু প্রচুর উদাহরণ তোমাদের বইয়ে থাকবে। কী বলছে, যদি এ 1 0 -1 7 এবং আইকে কিন্তু নাও বলা থাকতে পারে, এখানে নাম বলে দিয়েছে 1 0 0 1 হয় এবং এ স্কোয়ার ইকুয়ালস টু 8a প্লাস কে আই হলে কে এর মান নির্ণয় করি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেখানে আমি সবটা করে নিয়ে এ করলাম। তাহলে কী দেওয়া আছে, এ সমান দেওয়া আছে কত, 1 0 -1 7, তাহলে এ স্কোয়ার কী করলাম, এ ইন্টু এ, রো ইন্টু কলাম গুণ করে দেখো এই জিনিসটা হবে। আবার কী দেওয়া আছে, 8a প্লাস কে আই, দেখো আমি বাম পক্ষ স্কোয়ার বের করলাম, ডান পক্ষ কত, এখানে লিখি ডান পক্ষ সমান কী আছে, 8a প্লাস কে আই, 8 ইন্টু এ ম্যাট্রিক্স কে ইন্টু আই ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা আমরা ধ্রুবকের সঙ্গে গুণ করি না, প্রত্যেকটা এলিমেন্টসের সঙ্গে কিন্তু গুণ হবে, এর আগে আলোচনা হয়েছিলাম। এবার যোগ কী হবে, প্রত্যেকটা কম্পোনেন্ট ওয়াইজ যোগ হবে। এবার কী বলেছে, দুটো সমান বলেছে, এস করলে 8-এ দুটো সমান করেছি, তাহলে আমি যদি প্রথম কম্পোনেন্ট নিই A11 দুটো সমান করলাম, তাহলে এলাম কে ইকুয়াল টু -7। ঠিক আছে, এটা উত্তর। তোমাদের কেমন দুটো হোম টাস্ক দিলাম, এ একটা 3 1 -1 2 ম্যাট্রিক্স, তাহলে প্রমাণ করো যে এ স্কোয়ার -5a প্লাস 7i ইকুয়াল টু 0, যেখানে আই হলো সেকেন্ড অর্ডারের একটা আইডেন্টি ম্যাট্রিক্স, আর এ 4 -1 -4 3 0 -4 3 -1 -3, তাহলে দেখাও যে এ হলো ইনভলেন্টারি ম্যাট্রিক্স। ইনভলেন্টারি ম্যাট্রিক্স কাকে বলে আমরা আগেই আলোচনা করেছি। ঠিক আছে, এই দুটো হোম টাস্ক করে আমাকে দেখাবে।